14 বছর বয়সে মারা গেছে। কোরআনে নাই? কোরআনেই তো আছে। আসহাবুল উখদুদ, এই বাচ্চার বয়স কয়দিন ছিল? বলুক হুজুররা, উনিও তো শাইখুল হাদিস, বলুক না আসহাবুল উখদুদের ছেলের বয়স কত ছিল? কত? 50 বছর না? 60, 70, 80, 90 কত ছিল? আসহাবে উখদুদের বাচ্চা ছিল, বাচ্চা। পুরা দেশ হেলায় রেখা দিছে। কোরআন বলে আসহাবুল উখদুদ, এটা তো পুরো রাষ্ট্রের কথা। আচ্ছা হুজুররা বিশ্বাস করবে না, আমি তো ওই এলাকা পাড়ায় আসছি, ওই এলাকা তো আমি চৈশা আসছি, ওটা তো ইয়ামান আর সৌদির বর্ডারে পড়ছে আসহাবে উখদুদ। আমি তো এখানে গিয়ে আসছি। আজকে 200 কোটি মুসলমান, ভালো মতে শোনেন, কান দিয়া কাজে দিবে। যুবক শোনো, যতই ওদের সাজে তুমি সাজো না কেন, আর যতই 14 তারিখ পালন করো না কেন, আর যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের স্টাইলে চুল কাটায় টাকা খরচ করো না কেন, ওদের মতো পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম ওরা তোমাদেরকে কোনোদিন আপন ভাবে না। কোনোদিন আপন ভাববে না, ভাবে না, না ভাববেও না। কেননা তুমি জানো না তুমি অনলাইনে কি লেখা আসছো। কেননা তোমার আইডি অনলাইনে চলে গেছে, তোমার পাসপোর্ট অনলাইনে চলে গেছে, তোমার সমস্ত কাগজপত্র অনলাইনে চলে গেছে। আর ওইখানে ওরা দেখতেছে তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো। তুমি ধর্মের জায়গায় নিঃসন্দেহে ইসলাম লেখছো, ঠিক না? না লেখো নাই? আরে বলে কি লেখে নাই? হ্যাঁ, এখন তুমি যতই ওদের রঙে সাজো তোমাকে আপন ভাববে না। যদি আপনই ভাবতো তাইলে আমার দেশের যুবক কেন সমুদ্রের ভিতরে কবর বানাইল? লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় আজ পর্যন্ত কত ছেলে সমুদ্রে কবর বানায় দিছে। গত সপ্তাহে তো আমি একজনের জানাজা পড়ে আসছি, লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় মারা গেছে। লাশ যদিও চলে আসছে, তাহলে কবর বানাইলো কেন? ইটালি যাইতে 30 লাখ লাগে কেন? আমেরিকা যাইতে 50 লাখ লাগে কেন? ইউরোপে যাইতে 30 লাখ লাগে কেন? বলো না, বলো না, কেন লাগে? তোমার চুলের স্টাইল তো ওর মতো, তুমি তো জিন্সের প্যান্ট পরো ওর মতো, তুমি তো গেঞ্জি পরো ওর মতো, তুমি তো 31st নাইট করো ওর মতো, তুমি তো 14 তারিখ উদযাপন করো ওর মতো। তোমার সব কিছুই তো বেশভূষা, সব কিছু ওর মতো। আল্লাহ ডাকে তারপরও তুমি আসো না, ওরাও আসে না, তুমিও আসো না। তাইলে তোমার ওই দেশে যেতে এত টাকা লাগে কেন? ওরা জানে, হ্যাঁ, অনলাইনে দেখা নিছে তুমি যতই সাজো তোমাকে আপন মনে করবে না। বিদায় তোমার দুরবস্থা বাড়বেই বাড়বে। আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্যই, শুধু 2 কারণে। আমি এটা বলেই শেষ করে দিতেছি। 2টা কারণেই মুসলমানদের এই দুরবস্থা। চিৎকার দিয়ে কোনো কাজ হবে না, চিৎকার যায় না ওই পর্যন্ত। যদি চিৎকার যাইতো, হ্যাঁ, তাইলে এই 2টা সম্মেলনে, জাতিসংঘের 2টা সম্মেলনের ভিতরে কোনো না কোনো একটা সম্মেলনে, কি বললাম একটু আগে, নিন্দা প্রস্তাব পাশ হতো। কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় নাই। কেউ আমাকে দেখাইতে পারবে না। শুধু 2টা কারণে আমরা সব ভোগ করি। আল কার? কার? আরে বলেন না। ও যুবক, তুমি সারাদিনে আল্লাহ কয়বার বলো? বলো, কয়বার আল্লাহ বলো? কয়বার সারাদিনে আল্লাহ বলি? কারটা ভোগ করো সারাদিন? তুমি যে যুবক, তুমি যে যৌবনওয়ালা, তুমি যে যুবক, তোমার বাহাদুরির উৎস কি? তোমার বাহাদুরির উৎস তো যৌবন। কে দিছে যৌবন? হ্যাঁ,
কে দিছে তোমাকে যৌবন? যৌবন বাজারে কিনতে পাওয়া যায়? কলিকাতা হারবালে, মডার্ন হারবালে, চাইনিজ হারবালে, আমেরিকান হারবালে, ইংল্যান্ড হারবালে, জাপানের হারবালে কোথাও পাওয়া যায় না। তাহলে তোমাকে যৌবন দিল কে? তুমি তো সারা দিনে 10 বার আল্লাহ বলো না। বলো, বুকে হাত দিয়া বলো যে আমি 10 বার আল্লাহ বলি। তুমি তো 10 বার আল্লাহ বলো না, অথচ যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তোকে 24 ঘন্টা আমি রক্ষণাবেক্ষণ করি। নাইলে যুবক, যৌবন আল্লাহর, আর গাজীপুরে তুমি যৌবন দিয়ে দেখাবে তাফালিং। তাফালিং বোঝো তো না? বোঝো না? একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, ঠিক না? আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, তাফালিং কার যৌবন দিয়ে দেখাও? কে দিছে যৌবন? আল্লাহটা দিয়া। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর সারা দিনে 10 বার আল্লাহর নাম নেই না। সব কিছু যার উসিলায় পাইলাম, যেই রসুলের উসিলায় এত বড় মর্যাদা পাইলাম। 1.25 লক্ষ উম্মতের ভিতরে তো আমি দেখি, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। 1.25 লক্ষের উম্মতের ভিতরে তো আমি দেখি 4 জন উলুল আজমি মিনার রসুলও আছে, প্রথম সারির 4 জন নবী আছে, কিতাবদারি 2-3 জন রসুল আছে, ওইখানে খলিলুল্লাহ আছে, কালিমুল্লাহ আছে। কিন্তু কারো উম্মতকে তো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি তো আল্লাহ শ্রেষ্ঠ বলছে? আজকে ওই রসুলের উম্মত বটে, আফসোস সারা দিনে একবারও দুরূদ পড়ে না। এখানে কোনো যুবক বলুক যে সারা দিনে আমি একবার দুরূদ পড়ি। কোনো মা বোনরা বলুক সারা দিনে আমি 100 বার দুরূদ পড়ি। এইখানে জনসাধারণ যারা আছে ওরা বলুক যে আমি ডেলি 100 বার দুরূদ পড়ি। শুক্রবারে তো হুকুম ছিল আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আজকেই তো শুক্রবার গেল। আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করলে মনে হয় ভুল হবে না, গাজীপুর, পুরা গাজীপুরকে যদি চ্যালেঞ্জ করি তাহলে 1-8 জন পাওয়া যাবে হয়তো যে আজকে 1000 বার দুরূদ পড়ছে। 90%, 99% পাওয়া যাবে 1000 দুরূদ কেউ পড়ে নাই। তো দুরবস্থা হবে না কেন? শুধু দুরবস্থা এখানেই শেষ না, কালকে মৌত আসবে, মৌত। আজকেই সূর্য বলতে বলতে ডুবছে গাজীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর গাজীপুরের মতো শহর আমি চিনি, আমি ঘুরে আসছি। গাজীপুরের চেয়ে বড় শহর আমি চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। কৌমে লুতের শহর, লুত আলাইহিস সালাম যে শহরে ছিলেন, ওই শহর গাজীপুরের চেয়ে কোনো অংশে ছোট না, গাজীপুরের চেয়ে বড় হবে। জর্ডানে রাখা আছে, যে দেখা আসেন, আমিও দেখা আসছি। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। এরকম একটা না, কয়েকটা আছে বড় বড় শহর মাটির সাথে মিশাইয়া দিছে। চোখে দেখা বলতেছি, কোনো কিতাব সিতাব পড়া না। বুজুর্গ কাছে কিতাবই এলেম আছে, আমার কাছে কিতাব সিতাবের এলেম নাই, শুধু চোখে দেখা আছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লানাউত ফি হায়াতিকা আবাদা। দুনিয়াতে তো আমাদের এই দুরবস্থা, কালকে এই দুরবস্থা না হোক। হাউজে কাউসারে যাওয়ার পরে এই কথা না বলো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। হাজারো জিনিস তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিছি,
যা পাইছি আমরা আল্লাহর কাছ থেকে, এই উম্মত যা পাইছে এক রাত্র 83 বৎসর পাইছে। এক চোখের সদয় দৃষ্টি জান্নাতের সার্টিফিকেট বানাইছেন। জান্নাতের সার্টিফিকেট না, জান্নাতের মালিক বানায় দেন, মালিক। বিশ্বাস হয় না? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে, আর কবুল হজের বদলা হলো জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিচ্ছু না। সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত তোমার নামে লিপিবদ্ধ হইতে দেরি হয় না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি।